মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আসমান জাযা। এরপরে আমাদের 3 নম্বর যে বক্তা সাহেব আসবেন, মাসুদ উমরি সাহেব বিসমিল্লাহ। উনি শিক্ষক, বীরপুর বিলকুমারী মাদ্রাসা। আপনি আসুন এবং আপনার মূল্যবান কিছু হাদিস এবং কোরআন থেকে কথাবার্তা আমাদের শোনান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. এ সভার সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে বসে থাকা এ সমাজের মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে পর্দানাসিনা মা ও বোনেরা, ভগ্নীয় খালারা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। সর্বপ্রথমেই বলি, সমস্ত প্রশংসা, গুণগান, গণকীর্তন, আরাধনা, উপাসনা সেই মহান করুণা পাক আল্লাহ তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্ত্রী নেই, কোনো সন্তান নেই, কোনো পিতা নেই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু, অতীব ক্ষমাশীল, অতীব দাম্ভিকময়, অতীব পাওয়ারফুল, অতীব শক্তিধর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আজকে আমরা এই মহতী অনুষ্ঠানে এই ছোট্ট সামান্য কিছু সময় কাটানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসে বসার, এই মজলিস অনুষ্ঠান কায়েম করার আমাদের কারোর কৃতিত্ব, আমাদের কারোর বিশাল কিছু মেহনত নেই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতেন, আমাদের কারোর ক্ষমতা ছিল না এই মজলিস, এই বাড়িতে, এইখানে এইরকম ভাবে অনুষ্ঠান করা। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামতে আজ আমরা এখানে বসতে পেরেছি। পরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তির ধারা সালাম বর্ষিত হোক। সকল বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে মহামূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো, যা আমাদের প্রত্যেকেই ফেস করি, আমাদের প্রত্যেকের জানা উচিত, আমাদের প্রত্যেকের জানা দরকার। এমন এমন বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো সামান্য কিছু সময়ের মধ্যে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনারা ক্লান্ত, পরিশ্রান্ত, আপনাদের কান যেন আর শুনতে চায় না, আপনাদের চোখ যেন জুড়িয়ে এসেছে, আপনাদের শরীর যেন ঠান্ডা হয়ে আসছে। তাই সামান্য কিছু সময়ের জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের জন্য আপনাদেরকে আমি 10 টাকা করে দেবো। হয়তো সামান্য, কিন্তু প্রাইজই হয়। আপনাদের মধ্যে একটা এনার্জি আনার জন্য, আপনাদের মধ্যে একটা উৎফুল্ল, একটা আনন্দ আনার জন্য। প্রথমে এই বাচ্চাদের জন্য প্রশ্ন, এই বাচ্চা কটার জন্য, তোমাদের জন্য প্রশ্ন বাবু, তোমাদের জন্য। এদিকে এদিকে আমার দিকে ফলো, লক্ষ্য রাখো। তোমাদের জন্য প্রশ্ন, যদি খুশি হয় তাহলে মুখ থেকে কি বলতে হবে বলো? যদি খুশি হয় তাহলে মুখ থেকে কি বলতে হবে? আচ্ছা চলো, যদি হাঁচি হয় তাহলে কি বলতে হবে? এই যে হাঁচিটা হয় না, হাঁচি হওয়ার সময় মুখ থেকে কি বলতে হবে? কে বলতে পারবে? একজন বলো, তাহলে তো পয়সা দেওয়া সম্ভব। হ্যাঁ, যে বলেছো সে চলে এসো, আসো আসো, যে বলেছো সে এসো। যাক, সভাপতি সাহেব ডিরেক্টেড করবেন, উনি যাকে সিলেক্ট করবেন আমরা তাকেই পয়সা দিব, বাকি জনকে দেওয়া মুশকিল। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন তোমরা সামনে বসলে তোমরাও পাবে। তারপরের প্রশ্ন হচ্ছে যে সকল মানুষের জন্য এটা প্রশ্নটা, যে প্রশ্নটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন মানুষের উপরে লাআনাত করেন, অভিশাপ করেন? কোন কোন মানুষের উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেন বলতে পারবেন?
হ্যাঁ বলেন। আল্লাহর বিপরীত যারা চলে, খুব সুন্দর উত্তর। আপনি বিদআতকারী বলেছেন, খুব সুন্দর উত্তর। আর কেউ মুখ খুলেন। আচ্ছা ছাড়েন, এটা মুশকিল মনে হচ্ছে। পরে সহজ প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। আপনার জন্য 10টা টাকা, আর এখন 20 টাকা আছে, 10 টাকা করো। এরপরের প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? যেহেতু আজ মহিলাদের উদ্দেশ্যে প্রোগ্রাম, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? কে বলবেন? হযরত আমিনা। ওই চাচা বলেছেন ওনাকে। হ্যাঁ, আচ্ছা, তো সিলেক্ট করবে সভাপতি সাহেব। এরপরের প্রশ্ন হচ্ছে যে যদি কোনো মানুষ এটা আপনি ছোট মনে করেন না, বড় মনে করে নেন। পয়সায় হয়, আর পুরস্কার হয়। এরপরের প্রশ্ন হচ্ছে যে যদি কোনো মানুষ ভালোভাবে উযু করে এবং উযুর শেষে দোয়া বলে, তার কি ফজিলত আছে? হ্যাঁ, জান্নাতের 8টি দরজায় তার জন্য খুলে যাবে। ভালোভাবে উযু করবে, উযু করার পর উযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে। আর সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। খুব সুন্দর উত্তর এ ভাইয়ের জন্য। তারপরের প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে আমরা সবাই জানি লাইলাতুল কদর হয়। তো লাইলাতুল কদর কয়টি রাত্রে হয় এবং কোন রাত্রে? লাইলাতুল কদর কয়টি রাত্রে হয়? হ্যাঁ, 5টা রাত্রে। শেষ বিজয় 5টি রাত্রে, 21, 23, 25, 27, 29। ওই চাচা বলেছেন, উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। আপনি অবশ্যই আপনার নাম নিয়ে যাবেন। তো আসি আমি আজকের আমাদের বক্তব্যের দিকে। শেষমেশ আজ বাচ্চাদের কাছে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য। হ্যাঁ, বলো, মসজিদে প্রবেশের সময় কোন পা সামনে রাখতে হবে? ভালো পা। আল্লাহ, ডান পা। চলে এসো তুমি। খুব সুন্দর উত্তর। চলে এসো তুমি, তো পুরস্কার নিয়ে যাও। আর কি প্রশ্ন? এরপরের প্রশ্ন বলো, জামা খোলার সময় কোন হাত আগে খুলবে? জামা খোলার সময়, চপ্পল খোলার সময় কোন পা দিয়ে চপ্পল খুলবে, কোন হাত আগে খুলবে জামা খোলার সময়? বাচ্চাদের প্রশ্ন, আপনি বলবেন না। জামা খোলার সময় কোন হাত আগে বের করতে হবে? বাম হাত আগে বের করতে হবে। যাই হোক, উত্তর আগে বের গিয়েছে, তোমরা প্রশ্ন আউট হয়ে গেছে। এরপরের প্রশ্ন নেই। পরের প্রশ্ন হচ্ছে যে দুঃখ আসলে, মুসিবত বা কষ্ট আসলে কোন দোয়া পাঠ করতে হবে? বাচ্চাদের প্রশ্ন। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে সালাম করার সময় কোন হাত আগে বাড়াতে হবে? ভালো, মাশাআল্লাহ, সবাই একসাথে উত্তর দিয়েছে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত প্রশ্ন পর্ব শেষ। ইনশাআল্লাহ আমার বক্তব্য শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের এই মহতী অনুষ্ঠানের যিনি কৃতিত্ব এবং মেন মেহনতের কাজ করে গেছেন, আপনাদেরই হিতাকাঙ্ক্ষী, আপনাদেরই ইমাম সাহেব মাওলানা আয়াজ উমরি হাফিজাহুল্লাহ। উনি যথেষ্ট মেহনতের সাথে, উনি যথেষ্ট পরিশ্রমের সাথে আপনাদেরকে একত্র করেছেন, আপনাদেরকে এই ভালোবাসা, এই বিশ্বাস দিয়েছেন যে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে হিসাব ও নিকাশ দিতে হবে, আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে ওঠাবেন এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেওয়া লাগবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম যে প্রশ্ন হবে সেটি হচ্ছে as-সালাহ। ফাইন সালাহাত সালাহাল আমালু কুল্লু। যদি নামাজের আমল ঠিক থাকে তবে সব আমল ঠিক। কোনো বান্দার যদি সে পুঙ্খানুপুঙ্খানু 5 ওয়াক্তের নামাজ আদায় করেছে, তার মানে তার সকল ইবাদত ঠিক। আর যদি কোনো বান্দা 5 ওয়াক্তের নামাজে ভুল, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ টাইমে পড়ে না, গাফলাতি করে, তাহলে সেই বান্দা কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আমি 10 বিঘা 20 বিঘা জমি দান করেছি, আমাকে দাতা বলে সবাই চেনে, আমার পরিচয় হজ করেছি আমি হাজি নামে, কিন্তু আমি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় না করেছি, আমার সমস্ত আমল বিফলে যাবে, আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাই আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। আর এটা প্রথমেই প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা একটি আঙুলও নড়াতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মারিজের মধ্যে যে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে গুটি পায়ে আগাবে, তখন জাহান্নামে যে একটা দরগা আছে, জাহান্নামের একটা পাহারাদার আছে, একটা সিকিউরিটি গার্ড আছে, সেই পাহারাদার জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামের দরগা জাহান্নামবাসীদের জিজ্ঞাসা করবে, আজ তোমরা জাহান্নামে কেন এসেছো? কেন এসেছো এই আগুনে? কেন এসেছো এই উত্তপ্ত, এই জ্বলন্ত প্রজ্বলিত আগুনে কেন এসেছো? তখন তারা উত্তরে বলবে, জাহান্নামীরা আফসোস করবে, মাথা নিচু করবে, চোখ নিচু করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আমরা নামাজ আদায় করতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। আফসোস করবে, কেননা তারা দেখবে যে নামাজি বান্দাদেরকে কেমন সহজে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, নামাজি বান্দাদেরকে কেমন সহজে জান্নাতের গেট খুলে দেওয়া হচ্ছে। আর আমরা নামাজ পড়িনি বলে, আমরা নামাজ আদায় করিনি বলে আজ আমাদেরকে এইরকম ভাবে জাহান্নামের আগুনে পড়তে হচ্ছে। তাই জাহান্নামের দরগার প্রশ্ন করা মাত্রই তারা বলবে, আমরা নামাজই ছিলাম না। প্রথম কথা হবে, আমরা নামাজই ছিলাম না। তো সুতরাং আমার মা এবং বোন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে নামাজি হওয়ার চিন্তা করুন। শত শত গুনাহ হয়েছে, শত শত পাপ হয়েছে, সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে চাও আমি তোমাকে দিব, আমার কাছে ক্ষমা চাও আমি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাগান্বিত হন ওই বান্দার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, যে আল্লাহ তাআলাকে ডাকে না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। আল্লাহ চান যে বান্দা যত গুনাহ করেছেন করো, যত গুনাহ করেছেন হয়েছে আস্তাগফিরুল্লাহ করো, আর আল্লাহর কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দা হয়ে যাও আর তোমরা জান্নাতে প্রবেশ করো, শুধুমাত্র তোমরা আমার কাছে ফিরে এসো। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, ফিরে এসো আল্লাহ তাআলার কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই মহৎ অনুষ্ঠান কায়েম করা আর মাইক বাজানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য পরিশোধন, উদ্দেশ্য সংশোধন, উদ্দেশ্য আত্মা কলুষিত আত্মাকে পরিষ্কার করা, উদ্দেশ্য নিজের আত্মার মধ্যে কিছু কাইফিয়াত, কিছু চেঞ্জিং আনা, নিজের মধ্যে কিছু অবস্থানকে পরিবর্তন করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা যতক্ষণ না নিজে পরিবর্তন আনবো, নিজে পরিবর্তন না হব, ততক্ষণ আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না। আমাদেরকে পরিবর্তন আনতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজে চেষ্টা করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেহেতু আজকের প্রোগ্রাম মায়েদের উদ্দেশ্যে, তাই সামান্য কিছু কথা আপনাদেরকে উদ্দেশ্য করে বলব। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটস্থ স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য যে ব্যয় করেছেন, নিজের সমস্ত সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে দিয়েছেন, এটা বিশাল বড় বাহুল্য। আজ আমাদের মহিলাদের মধ্যে এই পরিবেশ, এই স্বভাব তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের ময়দানে যেতেন, দাওয়াতের ময়দানে যাওয়ার পর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা জ্বালাতন, অত্যাচার, অপমান করতেন, আর বাড়ি ফিরে আসতেন
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নতুনভাবে প্রস্তুতি করতেন, আবার নতুনভাবে তাকে উৎসাহ দিতেন, হে আল্লাহ রাসূল, আপনি কেন নিজেকে ছোট মনে করছেন? আপনি তো অনেক ভালো মানুষ, অনেক দয়ালু মানুষ, আপনি আবার ভালো কাজ করেন। সুতরাং প্রত্যেকটি মায়ের উচিত, তার হাতে আল্লাহ তাআলা বিশাল বড় দায়িত্ব দিয়েছে তার সন্তানকে নামাজি বানানোর, তার স্বামীকে ফজরের সময় উঠিয়ে দেওয়া। প্রত্যেকটি মায়ের উচিত যে তার স্বামীর প্রতি, তার সন্তানদের প্রতি যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া, ইসলামের জন্য নিজের জানকে কুরবানি করে দেওয়া। কেমন কুরবানি করে দেওয়া? ঘটনা আমরা সবাই জানি। ফেরাউন এক শয়তান বাদশা ছিল, এক যুগে ফেরাউন এক স্বৈরাচারী বাদশা ছিল। সেই ফেরাউনের একটা খাদিমা, সেই ফেরাউনের মেয়ের চুল একদিন আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। এখন সেই খাদিমা চিরুনিটা ওঠানোর সময় আল্লাহু আকবার বলে দিয়েছে। এই কথা শোনা মাত্রই ফেরাউনের বেটি ফেরাউনকে জানিয়ে দিয়েছে, আব্বা, আমাদের বাড়িতে এমন একটা কাজের মেয়ে আছে যে কিনা তোমার উপাসনা করে না, তোমাকে সেজদা করে না, ও কোনো আল্লাহর সেজদা করে। এই কথা শোনা মাত্রই ফেরাউন ঘোষণা দিলেন, ওই দাসীকে নিয়ে আসো আমার সামনে। ফেরাউনের রাজ দরবারে, স্বৈরাচারী বাদশাহ ফেরাউনের রাজ দরবারে ফেরাউন বসে আছেন। আর সেই দাসীকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমাকে সেজদা করবে? তখন দাসী বললেন, না, আমি তো এক আল্লাহর সেজদা করব, আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আপনি কোনো প্রভু নন, প্রভু তো এক আল্লাহ, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান। তখন ফেরাউন বললেন, এক কাজ করো, এই দাসীর, এই মেয়ের, এই চাকরানির 3টি সন্তান আছে, ওর চোখের সামনে গরম তেলের সামনে একের পর একটা সন্তানকে এই গরম তেলে, উত্তপ্ত তেলে ছেড়ে দাও। ওই দাসীর সামনে তার তিনটা ছেলেকে ওই উত্তপ্ত তেলে একের পর এক একটা একটা করে ছেলেকে ফেলে দেওয়া হয়। আর দাসীকে জিজ্ঞাসা করে, বলো তুমি আমাকে সেজদা করবে? তখন সেই দাসীর ঈমান দেখেন, তার মজবুত ঈমান দেখেন। মেয়ে হতে হবে তো এমন মেয়ে হতে হবে, শরীর প্রত্যেকটা মেয়ে হবে, প্রত্যেকটা ঘরে মেয়ে জন্ম নেবে, এমন মেয়ে জন্ম নেবে। তার নিজের সামনে, তার নিজের কলিজার টুকরা, তার নিজের সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো আমি কোন আল্লাহর উপাসনা করবো না, আমার সেজদা করো, আমার পায়ের সামনে সেজদা করো। তো ফেরাউনের এই কথা সেই মেয়ে তার চোখের সামনে উত্তপ্ত তেলে নিজের ছেলেকে ভাজতে দেখেও কখনো মন নরম হয়নি, কখনো মনের ভিতর থেকে দুর্বলতা আসেনি। এটা হচ্ছে ঈমান। একের পর এক তিনটে সন্তানকে তেলে ছেড়ে ভেজে দেয়, তারপরও তার ঈমান দুর্বল হয়নি। সে জানে যে আল্লাহ তাআলা যদি থাকে তো ওপরে জান্নাত হবে, ওপরে আরাম হবে, কবরে গিয়ে বিশ্রাম করব, কবরে ঘুমাবো, কিন্তু এই দুনিয়াতে কোনো আরাম নেই। দুনিয়া তো আমাদের জন্য জেলখানা, দুনিয়াতে কষ্ট আর কষ্ট। আসল আরাম তো কবরে, আসল আরাম তো জান্নাতে। সেখানে সুন্দর বিছানা, সুন্দর খাট, সুন্দর বালিশ, যা ইচ্ছা তাই খাওয়া দাওয়া। সেখানে কেউ মানা করার নেই, সেখানে কোনো পরিশ্রম নেই, সেখানে কোনো মেহনত নেই, সেখানে আরাম আর আরাম চিরকাল থাকবে, হাজার হাজার বছর থাকবে, লাখ লাখ বছর থাকবে, চিরকাল সেখানে আরাম করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে কত মেয়ের ঘটনা শোনাবো, কত নারীর ঘটনা শোনাবো। নারী হতে হবে এমন নারী, কন্যা সন্তান হতে হবে এমন কন্যা সন্তান। যদি আমরা দেখি তো হাজরা আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। কুরবানির সময় আমাদের সকলের সামনে বারবার স্মরণ করা হয় হাজরার ঘটনা, কিন্তু এখানে যে লক্ষণীয় বিষয় সেটা আমি আপনাদেরকে তুলে ধরব। হাজরা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে, বাচ্চা সন্তান আর হাজরা আলাইহিস সালামকে নিজের বাড়ি থেকে নিয়ে বেরিয়ে চলে গেলেন মরুভূমির উদ্দেশ্যে। মরুভূমির বালিতে যেখানে না আছে কোনো ঘর, না আছে কোনো গাছপালা, না আছে কোনো পশু পাখি, না আছে কোনো খাবার, না আছে কোনো পানি, এমন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, দুধের বাচ্চাকে আর তার স্ত্রীকে রেখে আসছেন এমন এক দূরে মরুভূমি এলাকায়। সেইখানে স্বামী তার স্ত্রীকে আর তার ছোট্ট দুধের শিশুকে রেখে আসছেন। আমাদের মতো পেহলওয়ান, আমাদের মতো দুর্বল ঈমান মানুষ কি পারবে নিজের স্ত্রীকে আর নিজের সন্তানকে মাঠের মাঝে ছেড়ে আসতে? যদি এটা আমাদের আদেশ নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে রেখে যখন চলে আসছেন, হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আমার স্বামী, আপনি বলেন আপনি আমাকে কেন এই মরুভূমিতে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম সালাম বললেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আমি তোমাকে এই মরুভূমি এলাকায় যেখানে না আছে কোনো পানি, না আছে কোনো খাবার, না আছে কোনো পশু পাখি, না আছে কোনো গাছপালা,
এই উত্তপ্ত মরুভূমিতে তোমাকে রেখে যাচ্ছি, এটা আল্লাহ তাআলার আদেশ। এ শোনা মাত্রই হাজেরা ইসলাম আর কোনো প্রশ্ন করেনি, কোনো উত্তর দেয়নি, কোনো ঝগড়া করেনি, কোনো বরখিলাফি কোনো কথা বলেনি। এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে স্ত্রী, এরা হচ্ছে ইমানদার। আর যদি আমি আমার স্ত্রীকে বলি যে বাড়িতে মেহমান এসছে, 10 জন মেহমান আসছে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আমাদের মায়েদের মুখ পাঁচ রকমের ব্যাকা হয়ে যাবে, কত রকমের আভাব, কত রকমের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। কেন হবে এমনটা? কোরবানি দেখেন, এইরকম কোরবানি মহিলা হবে তো এরকম মহিলা হবে। শুধুমাত্র একবার যদি বলা হয় যেটা আল্লাহর আদেশ, বাস, আর কোনো কথা নাই। যদি আল্লাহ বলে থাকে, আল্লাহ তাআলার জন্য নিজের জান প্রস্তুত, আল্লাহ তাআলার জন্য নিজের মন প্রস্তুত, নিজের সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত, যদি আল্লাহ তাআলা বলেছেন। শুধুমাত্র গল্প শুনলেই হবে না, পরিশোধন হতে হবে, সংশোধন আনতে হবে, চিন্তা করতে হবে আজ থেকে আমি নামাজ পড়ব। আজ নামাজ পড়া মুশকিল নয়, ফ্যানের তলায় আরামে বিছানায়, ঘরে বালিশ ঘর আছে, নরম বিছানা বিছিয়ে নামাজ পড়া কত সহজ। সেই যুগে এত সহজ ছিল না, তারপরও সেই যুগের প্রত্যেকটা মহিলা নামাজ পড়েছেন। সুতরাং ইসলামের কোনো বিষয়ে, আমি কত বিষয় গুনবো আজ আমাদের সামনে, ইসলামের কোনো বিষয়ে যখন আমাদের মা বোনদেরকে বলা হবে এটা আল্লাহর আদেশ, বাস, আর কোনো কথা নয়, মান্য করতে হবে। সামিআনা ওয়া আতানা, আমরা শুনেছি আর আজকের পর থেকে এটা মান্য করব। চাই সেটা নামাজের বিষয় হোক, চাই সেটা মেহমান নওয়াজি হোক, চাই সেটা গীবত, পরচর্চা, পরনিন্দা ছেড়ে দেওয়া হোক, চাই সেটা সমাজের কোনো বিষয়ে হোক। আমি জানি এ পাড়ার অনেক মহিলারা তাঁতের কাজ করে, তাঁতের শাড়ি বোনান, অবশ্যই করেন, কিন্তু পর্দার সাথে করেন। ইনকাম অবশ্যই করেন, আপনার উপরে ইনকাম করা ফরজ নয়, আপনার উপরে ফরজ হচ্ছে আপনার সন্তানদেরকে দেখভাল করা, সন্তানদের গুরুত্ব দেওয়া, সন্তানদের যথাযথ লালন পালন করা। যদি সন্তান ঠিক মতো লালন পালন না হয়, তাহলে আপনার যে জিম্মেদারি, সেই জিম্মেদারির কারণে কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি ইনকাম করেছেন, এটা আল্লাহর কাছে বাহুল্য কিছু নয়। সুতরাং যদি সন্তান লালন পালন ঠিক থাকে, ইনকামও ঠিক থাকে, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। সুতরাং আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে সন্তান যেন লালন পালন হয়। মা জিনিসটা হচ্ছে অনেক মহব্বতের জিনিস, মা জিনিসটা হচ্ছে অনেক আদরের জিনিস। আমার মনে আছে ছোট্টবেলাতে যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরতাম, বাড়ি এসে সকলে আছে, ভাই আছে, বোন আছে, আব্বা আছে, দাদা দাদি আছে, সবাই আছে, বাড়িতে মা নেই, চিৎকার শুরু, মা কই, মা 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 করে চিৎকার শুরু। মা হচ্ছে একটা ভালোবাসা, মা হচ্ছে একটা আদর, মা হচ্ছে একটা স্নেহ, মায়া, মমতা। তো মা শব্দটা যে ভালোবাসা, যে জননী, সেই জিনিসটা ভোলা চলবে না। সন্তানদেরকে লালন পালন করতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। একটা মা হচ্ছে একজন প্রথম শিক্ষক একটা সন্তানের জন্য, একটি মা হচ্ছে প্রথম মাদ্রাসা, একটি মা হচ্ছেন প্রথম স্কুল। সুতরাং বিয়ের সময় আমাদের প্রত্যেকের উচিত দিনদার, পরহেজগার, মুত্তাকি মেয়ে বিয়ে করা। তার বাপের কি আছে দেখা দরকার নেই, দরকার সেই মেয়ে ইমানদার কিনা, সে কোরআন পড়তে জানে কিনা, সে পর্দা মেনটেন করে কিনা, এটা সবচাইতে বড় মূল্যবান। প্রিয় শ্রোতা মণ্ডলী, পরিশেষে আপনাদের সম্মুখে মা কেমন হবে, মহিলা কেমন হবে, দিনদার মহিলা কেমন হয়, তার একটা ছোট্ট উদাহরণ দেব। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা ওনাকে নিয়ে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান আসলেন। মেহমান আসার পর সেই মেহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বাড়িতে খোঁজ নিলেন যে বাড়ি থেকে কোনো খাবার আছে। এই মেহমানের জন্য বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেল যে আল্লাহ রাসূলের বাড়িতে কোনো খাবার নেই, না আছে কোনো ছাতু, না আছে কোনো খেজুর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাদের মাঝে ঘোষণা দিয়ে বললেন যে কেউ কে আছো, আজকের এই মেহমানকে খাবার খাওয়াবে, আজকের এই মেহমানের মেহমান নওয়াজি করাবে। তখন একজন সাহাবী, নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত উঠিয়ে বললেন আল্লাহ রাসূল আজকের এই মেহমানের দায়িত্ব আমি নেব। আবু আইয়ুব আনসারী সেই মেহমানকে নিয়ে রাতের বেলাতে, রাতের অন্ধকারে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন। বাড়ি যাওয়ার পর আবু আইয়ুব আনসারী বাড়ি গিয়ে খোঁজ নিলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন বাড়ি থেকে কোনো খাবার আছে। তখন আবু আইয়ুব আনসারীর স্ত্রী কত দিনদার, কত মুত্তাকি, কত পরহেজগার, কত শব্দটা, কত ভালো শব্দ বের করলেন। দেখেন, উনি বললেন যে বাড়িতে যা খাবার আছে তা শুধুমাত্র আমাদের বাচ্চাদের হবে, আমাদের দুজনের কিছু খাবার হবে না, আমরা দুই স্বামী স্ত্রী না খেয়ে থাকবো।
যা খাবার আছে শুধুমাত্র বাচ্চাদের হবে, আর ইতিমধ্যে তুমি একটা মেহমান নিয়ে এসেছো, তাহলে আমি করব কি? বাচ্চাদেরকে গল্প বলিয়ে, বাচ্চাদেরকে কোনো ঘটনা বলিয়ে, বাহানা দিয়ে তাদেরকে ঘুমিয়ে দিব, আর আজকের খাবার আমরা ওই মেহমানকে খাওয়াবো, আমরাও না খেয়ে থাকবো আর আমাদের সন্তানও না খেয়ে থাকবে। পারবেন? পারবো? আমরা পারবো নিজে না খেয়ে, নিজের সন্তানদেরকে না খাইয়ে দিয়ে আমরা আমাদের মেহমানকে খাওয়াবো, আমরা আমাদের আনেওয়ালা মুসাফিরকে খাওয়াবো। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বললেন, কেমন চাতুর দেখেন, কেমন বুদ্ধিমতী মেয়ে দেখেন। আনসারীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি করব কি, একটা থালাতে খেজুর দিব, তোমার সামনে আর ওই মেহমানের সামনে রাখবো, আমি নম্বরে বা হারিকেলে তেল দেওয়ার উদ্দেশ্যে, তেল দেওয়ার নিয়তে হারিকেলের কাছে গিয়ে ফু দিয়ে হারিকেলটাকে নিভিয়ে দেব, আর বাড়ি অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকার বাড়িতে তুমি একটা খেজুর নেবে আর সেই খেজুরটা খাবে, সেই খেজুরটা খেয়ে আঁঠিটা থালাতে ঠক করে ফেলবে, তারপর ওই আঁঠিটাই নিয়ে আবার মুখে দিবে, আবার কিছুক্ষণ পর আঁঠিটা মুখ থেকে থালে ঠক করে ফেলবে, যাতে করে, কেন? যাতে করে মুসাফির, ওই মেহমান বুঝতে পারে যে না, সামনের মানুষটা, এ বাড়িওয়ালা মানুষ আমার সাথে খাচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে ইনি একটা খেজুর খেয়েছেন, বারবার ওই চোষা আঁটিটাই বারবার রাখছেন, আর ওই মেহমানকে উনি সমস্ত খেজুরগুলি খাওয়ালেন। প্রসেস দেখেন, বুদ্ধিমতী দেখেন। মা হতে হবে এমন মা, বাড়ির গার্জেন হতে হবে এমন গার্জেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে রাব্বাহাতুল বাইত বলেছেন যে মেয়েরা হচ্ছে বাড়ির গার্জেন, মেয়েরা হচ্ছে বাড়ির মালিক, সুতরাং গার্জেন হতে হবে এমন। কথা মতো কাজ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী একটা থালাতে খেজুর নিয়ে মেহমানের সামনে রাখলেন। মেহমান খেজুর খেতে আছেন, আর আবু আইয়ুব আনসারী একটা খেজুর নিয়ে মুখে দিয়ে ওই চোষা আঁটিটা আবার থালাতে ঠক করে ফেলেন, আবার ওই আঁটিটায় চুষেন, আবার ঠক করে ফেলেন, আর সমস্ত খেজুরগুলি মেহমান খেয়ে নেন। রাত এরকম ভাবে সকলে না খেয়ে শুকিয়ে গেলেন, আর মেহমানকে পেট পূর্ণভাবে খেজুর খাওয়ালেন। সকালবেলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজে সাক্ষাৎ করেন, তখন আবু আইয়ুব আনসারীর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মেহমানদারি করিয়েছো? তোমরা কি আল্লাহ তাআলাকে কি খুশি করিয়েছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মেহমানদারির খুশিতে কোরআন থেকে, আসমান থেকে কোরআনে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলার উদ্দেশ্য এরকম, গার্জেন হবে এমন, মা হবেন এমন। আমি মা, আমার দুটি কন্যা সন্তান আছে, তাদেরকে যথাযথ লালন পালন করা, তাদেরকে পর্দায় নিয়ে আসা, তাদেরকে নামাজি বানানো আমার বিশাল দায়িত্ব। দুটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আলা জারিয়াতাইন, যেই ব্যক্তির দুটি কন্যা সন্তান থাকবে আর সেই কন্যা সন্তানগুলোকে ভালোভাবে লালন পালন করবে, আতামাহুমা ওয়াসাকাহুমা ওয়াকাসাহুমা, তাদেরকে সুন্দর পোশাক পরিধান করাবে, তাদেরকে ভালো খাবার খাওয়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দুটি মহিলার পিতা আর আমি কিয়ামতের দিনে একসাথে জান্নাতে থাকবো, যেমন ভাবে আল্লাহ রাসূল আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। দুইটি কন্যা সন্তান আছে এমন পিতা খুশনসিব, ভাগ্যবান, কিয়ামতের দিনে সেই মানুষটা আর আমাদের স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে জান্নাতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? যে মানুষের দুটি কন্যা সন্তান আছে, ভালোভাবে লালন পালন করবে, ভালোভাবে খাওয়াবে, পড়াবে এবং তাদেরকে বিয়ে দিয়ে দেবে ভালো বাড়িতে, আল্লাহ রাসূল বলছেন সেই মানুষ আর আমি জান্নাতে একসাথে থাকবো। কিন্তু এমন ফজিলতের কথা, এমন ভালো কথা কোনো পুত্র সন্তানের জন্য বলা হয়নি। কোনো পুত্র সন্তানের জন্য এমন ফজিলতের কথা নেই, মহিলাদের জন্য আছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই হাদিস, যে যদি কোনো মানুষের 3টি কন্যা সন্তান থাকে, এখন 3টের কথা, যদি কোনো মানুষের 3টি সন্তান থাকে আর তাদেরকে ভালোভাবে লালন পালন করে, কিয়ামতের দিনে ওই 3টি পিতার পিতা, ওই 3টি কন্যা সন্তানের পিতাকে, ওই 3টি কন্যা সন্তান জাহান্নামের পাহারাদার হয়ে যাবে, জাহান্নামের গেটম্যান হয়ে যাবে, তারা জাহান্নামে যেতে দিবে না। তারা নিজের পিতাকে জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ গো, আমার পিতা আমাদেরকে যত যত্ন করে মানুষ করেছেন, আজ আমার পিতাকে জাহান্নাম থেকে রক্ষা করা। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কন্যা সন্তান বড় মূল্যবান। আমাদের কন্যা সন্তান যারা আজ স্কুলে পড়ে, তাদের ঈমান বড় ভয়ঙ্কর, কেননা প্রত্যেক দিন তারা 6টা 7টা করে ঘন্টি কাটায় নীল স্কুলে, লাল স্কুলে, চিচড়ে স্কুলে বা অন্য কোন স্কুলে। সেখানে কি শিক্ষা দেওয়া হয়? আপনি 1 থেকে PhD অবধি দেখেন, একবারও আল্লাহর শব্দ নাম আসবে না। যেখানে মানুষকে শেখানো হয় না তার রবের পরিচয়,
সারা দিন স্কুলে পড়ে, সারা দিন প্রাইভেটে পড়ে, একবারও আল্লাহর উচ্চারণ হয় না, তাহলে সেই মেয়ে কিভাবে মুসলমান থাকতে পারে? সেই মেয়ের ব্রেন অলরেডি আল্লাহ তাআলার শব্দ থেকে অনেক দূরে সরে গেছে, সেই মেয়ের ব্রেন অলরেডি ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের কন্যা সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করা, ইসলামের তাগিদ দেওয়া, মসজিদে মক্তবের ব্যবস্থা করা, মসজিদে পাঠানো এবং তাদেরকে ন্যূনতম ইসলামের জ্ঞান দেওয়া, যাতে করে আমাদের পরিবেশ ইসলামিক পরিবেশ হয় এবং আমরা সকলে জান্নাতবাসী হতে পারি। পরিশেষে একটি কথা বলবো যে যাদের কন্যা সন্তান আছে তারা খুশনসিব, কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলোই কন্যা সন্তান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি কন্যা সন্তান, নাম হচ্ছে ফাতিমা, রোকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম। চারটি কন্যা সন্তান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র সন্তান বেঁচে থাকেননি, সুতরাং যার কন্যা সন্তান আছে সে হচ্ছে খুশনসিব। পরিশেষে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন আজকের এই আয়োজিত অনুষ্ঠানকে সফল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের কুলসিত আত্মাকে পরিষ্কার করার, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।